মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে জান্নাতের রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য দুটি হেদায়েতনামা পাঠিয়েছেন। একটাকে বলা হয় কিতাবুল্লাহ, আর একটা হইল রিজালুল্লাহ। কয়টা হেদায়েতনামা পাঠিয়েছেন? মানে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুটি হেদায়েতনামা। একটা হলো কিতাবুল্লাহ। একটা কি? কিতাবুল্লাহ হলো সংবিধান। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য কোরআনে কারীম যেভাবে আল্লাহ পাঠিয়েছেন, সাথে সাথে কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু যদি কিতাব পাঠিয়ে দিতেন তাহলে হয়তোবা আমরা অনেকেই কিতাব বুঝতাম না, আমরা মন গড়া ব্যাখ্যা করতাম। আল্লাহ তাআলা সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেন মন গড়া ব্যাখ্যা না করি, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বুঝিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীম তার মৃত্যু নেই। কোরআনের কি নাই? কোরআনের কি মৃত্যু আসেনি? কোরআনের মৃত্যু নেই। কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। নবীজি যিনি শিক্ষক, তিনার তো মৃত্যু আছে, তিনি তো একটা সময় মরবেন, মরে গেছেন না? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসেনি, নবী নাই, কোরআন আছেনি? কোরআন আছে। তাহলে কোরআন এটা কিয়ামত পর্যন্ত সংবিধান, কিন্তু নবী তিনি কিয়ামত পর্যন্ত মানুষের নবী, কিন্তু নবী নাই। এই নবুওয়ালা কাজ কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য, কোরআন অনুযায়ী মানুষকে চলার জন্য, এই নবীওয়ালা কাজের দায়িত্বটা আল্লাহর নবী দিয়ে গেছেন আখিরি জামানার সকল উম্মতকে। সকল উম্মতকে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলা উত্তম জাতি, যে তোমরা মানুষের উপকার করবা এইভাবে যে মানুষকে তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা, নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর উপরে ঈমান আনবা। কার উপরে ঈমান? তাহলে সৎ কাজের আদেশ দেওয়া এটা শুধুমাত্র নবীদের কাজ নয়, এটা আমাদেরকেও দিয়েছেন। সৎ কাজের আদেশ দেওয়া এটা কার? মানুষকেও দিয়েছেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরও এই দায়িত্বটা আল্লাহ দিছে। চুপ করে দেখে থাকার জন্য নয়, চুপ করে বসে থাকার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যখনই কোনো অন্যায় অপরাধ হতে দেখবা তো প্রথমে অন্তর থেকে ঘৃণা করবা, দ্বিতীয় নাম্বারে মুখ থেকে এটাকে নিষেধ করবা, তৃতীয় নাম্বারে পারলে হাতের মাধ্যমে এটা থামিয়ে দাও। এটা আমাদের কাজ, এই নবুওয়ালা কাজ। এটা নবী নাই, এই নবুওয়ালা কাজ এটা জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। নবী থাকবে না, নবুওয়ালা কাজ কি থাকবে? নবীওয়ালা কাজ থাকবে। এই নবুওয়ালা কাজের নবুয়তির জিম্মাদারি কাকে দিয়েছেন? আরেকটি হাদিসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। নবী উলামায়ে কেরামের দায়িত্ব একটু কি বেশি। কোরআন কিয়ামত পর্যন্ত চলবে।
কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য জিম্মাদার নবী, মৃত্যু পর্যন্ত নবী পালন করেছেন। নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম, এরকম সাহাবায়ে কেরামের পরে যুগ যুগ যতগুলো আলেম আছেন, প্রত্যেক আলেমের উপরে নবুওয়ালা কাজ, এই নবুওয়ালা কাজের জিম্মাদারি নবীজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার পরে উলামায়ে কেরামরা আমার দায়িত্ব পালন করবে। যারা হক্কানি আলেম তারা অবশ্যই তাদের এই দায়িত্বগুলো পালন করতেছে। যারা হক্কানি আলেম তারা টাকার বিনিময়ে না, ওই নবী যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালনার্থে ওলামায়ে কেরাম ঠিকই তাদের দায়িত্ব পালন করতেছে। কথা ঠিক না ব্যাঠিক? ওলামায়ে কেরাম মসজিদে ইমামতি করেন, অল্প বেতনে ইমামতি করেন, তারপরও চিন্তা করেন যে বেতন কম, তাতে কি হয়েছে? এই দায়িত্বটা কে দিছে? নবীজি দিছে। নবীজির দায়িত্ব দিয়েছে, সেটা পালন করার যে সুযোগ মসজিদ কর্তৃপক্ষ দিয়েছে, এটা তো আলহামদুলিল্লাহ। বেতনের জন্য ইমামতি করা হয় না। বেতন, চাকরি, টাকার জন্য যদি কিছু করা হইতো তাহলে আলেম ওলামারা অন্য জায়গায় কাজ করলে আলহামদুলিল্লাহ অনেক বেতন পাইত। রিক্সা চালাইলে তো বহুত কিছু, মাটি কাটলেও তো বহুত কিছু, কিন্তু সেটা না করে এটা এই কাজে আসছে কেন? এই কাজ কোন নবুওয়ালা কাজ। সুবহানাল্লাহ। এই কাজ কি কাজ? নবুওয়ালা। এই নবুওয়ালা কাজের জিম্মাদারি পালন করতেছেন ওলামায়ে কেরাম, যারা পালন করতেছেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াত তৈয়বা দান করে, বলেন আমিন। মৃত্যু পর্যন্ত যে সকল আলেমরা এই নবুওয়ালা কাজের সঠিকভাবে পালন করতেছেন আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক দান করে। নবী নাই, নবুয়তের দায়িত্ব পালন করতেছেন ওলামায়ে কেরাম। যারা নবীর দায়িত্ব পালন করতেছেন তাদের উপরে আল্লাহর এবং আল্লাহর নবীর একটা ভালোবাসা থাকবে কি থাকবে না? থাকার কথা। আলেম ওলামা তারা তো নবীর দায়িত্ব পালন করতেছেন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ফিকির করতেছেন, তো তাদের উপরে আল্লাহর একটা খাস নজর আছে। এই জন্য আলেম ওলামারা যখন তাদের বিরুদ্ধে কোনো কথা বলা হয় তো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আলেম ওলামার বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয় তখন কি নবীজির রওজা মুবারকে বসে বসে তার উপরে অভিশাপ দান করে। নাউজুবিল্লাহ। এজন্য হুঁশিয়ারে কথা বলা দরকার। আলেম ওলামা, অনেকেই তো আমরা আলেম ওলামারে চিনি না, মূল্যায়ন করি না, মূল্যায়ন করে না, কিন্তু যখনই আবার চিনবে তখন মূল্যায়ন বুঝবে যে হ্যাঁ আসলে আলেম ওলামাদেরকে তো মূল্যায়ন করা দরকার। কথার কথা একটা উদাহরণ দিলে কথাটা বুঝে আসবে। যেমন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। ওনাকে যারা চিনে সবাই তো কি বলে? স্যার বলে না? স্যার 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 বলতে বলতে কি মুখের ফেনা পর্যন্ত কি ছুটে এলেন, স্যার স্যার চিনে। কিন্তু ডক্টর ইউনূসকে যারা চিনে না, এমন এক গভীর জঙ্গলে গিয়ে, যেখানে মানুষ বসবাস করে, ওখানে গিয়ে যদি ডক্টর ইউনূস ঘোরাফেরা করে আর চায়ের দোকানে বসে, যারা কেউ চিনে না, তা এখন সবাই চা খাচ্ছে আর উনি বলল আমাকে এক কাপ চা দেন। উনি চা দিবে, তো যে চার দোকানদার সেও তো চিনে না, দিব একটা কাপের ভিতরে নেন, দিব নরমাল ভাবে বানিয়ে নেন, ডান হাতও দিতে পারে বাম হাতও দিতে পারে, কারণ উনি তো ওনারে চিনে না। এখন সবাই যদি বসে থাকে আর কোথাও বসার জায়গা নাই, এখন ডক্টর ইউনূস যদি একজনকে বলে ভাই আমাকে একটু জায়গা দেন, তখন উনি হয়তো বলতে পারে যে আপনি কে? আমি চা খাইতেছি দেখেন না, আপনার চা খাওয়ার জন্য বসতে হবে, আমিও তো একজন মানুষ, আমিও তো চা খাইতেছি, আমিও তো বসে আছি, আপনার সমস্যা কি?
আপনি এক জায়গায় বসেন, আমিও তো টাকা দিয়ে কিনে চা খাচ্ছি, এগুলা কেন বলতেছে বা কেন বলবে? না চিনে। চা খাইতেছে ডক্টর ইউনূস, কি দাঁড়িয়ে 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 চা খাচ্ছে, চা খাচ্ছে, সবাই ওনার দিকে তাকাইলো না, ওনার দিকে কি তাকাইবেও না, কিছুই করবে না। হঠাৎ যখন শুনতে পারবে যে এই যারা পুলিশ বা ওনার গার্ড, বডিগার্ড যখন শুনতে পাইলো যে কই আছে স্যারে, তো স্যারে তো ওখানে চা খাইতে গেছে, আরে স্যারে একা একা গেছে। পুলিশ টুলিশ সহজে যখন ওনার চতুর্দিক থেকে গাড়াও দিয়া, স্যার স্যার আপনি এখানে আসছেন, এই স্যার স্যার কি ও স্যার স্যার কইতেছে, উনি কে? তখন ওই পুলিশটা যখন বলবে, আর উনি তো ডক্টর ইউনূস, উনি তো, এখন ওই যারা চার দোকানে এতক্ষণ চা খাইতেছে তারা কি এই অবস্থায় থাকবে না? লইরা ছিল বাবারে, কিরে অবস্থা আমনে নি হে? কয় হ। আরে আমরা তো আমরা চিনি না। এখন যে লোকটা বসতে দেয় নাই, ধাক্কা দিয়া ফালাই দিছে, বলছে আমরা দাঁড়িয়ে খান, উনি কি এখন বইয়ে থাকবো না, কবে ছাড়বো? এখন স্যারে তো বয়াইবো বয়াইবো, যদি সুযোগ থাকে, স্যার আমার বাসায় নেন, একটু চা খান, একটু নাস্তা খান, কোন সুযোগ সুবিধা যেন ওনাকে খেদমত করে, যেন রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা নেওয়া যায়, এরকম ফিকির করবে কি করবে না? এটা কেন হইলো? নিজে এতক্ষণ চিনে নাই, এখন কি চিনছে, এই জন্য চিনার ভিতরে একটা কি আছে, বরকত আছে। আলেম ওলামা তাদের অনেক মূল্য, কোরআন ও হাদিসে তাদের অনেক মর্যাদার কথা আছে। তো মর্যাদাটা তো আমরা তখনই দিতে পারবো যখন আমরা তাদেরকে চিনব। আমাদের তো সেই চক্ষু নাই। আমাদের চক্ষু হইলো কি, ক্ষমতা কার আছে তারই হলো আমার মূল্য। কিন্তু যারা আলেম, তারা যদিও নাকি রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় না, কিন্তু আসলে মর্যাদার দিক থেকে তাদের ক্ষমতা অনেক উঁচা। সুবহানাল্লাহ তো বললেন। আলেম ওলামার মর্যাদা অনেক উঁচা, এটা চিনতে হবে, জানতে হবে। যে চিনে সে কিনে, বলেন, যে চিনে সে কিনে, চিনলে না কিনবে। এই জন্য চিনার জন্য চোখ দরকার আছে না নাই? ধর আরেকজন বক্তা ওয়াজ করছিল, বক্তায় ওয়াজের মধ্যে বলছে যে উনি এক জায়গায় যাইতেছিল, তো যাওয়ার সময় উনি বাসে উঠছে, বাসে, তো হুজুর তো বাসে উঠছে, আর যিনি হেলফার, হেলফার চিনেন তো বাসের মধ্যে উঠলে, এই হেলফার যেই উঠে তাকে কিন্তু এটা ধাক্কা দিয়ে বলে যে পিছে যান। লোকাল লোকাল বাসের মধ্যে, লোকাল বাসের মধ্যে উঠতে গেলে বলে যে পিছে যান, পিছিয়ে ধাক্কা দিয়ে কেউ পিছে যান। কারণ ওই যে হুজুর, হুজুর উঠছে, আর হুজুরের ধাক্কা দিয়ে কয় কি যান, পিছে যান। তখন যে কন্ট্রাক্টর আছে, তিনি বলে যে তুমি হুজুরে ধাক্কা দিছো কি, তুমি চিনো নি হুজুরে? ওনা বক্তা, তো বক্তা কইছে ততর একটা কি, একটা হয় না, বক্তা হুজুর মানুষতে কি। কিছুক্ষণ পরে আরেকজন এরকম খালি গায়ে, কোন বেশভূষ নাই, ওনার পুলিশ অফিসার, পুলিশ অফিসার উনি একজন, উনিও গাড়ি তুলছে। তো গাড়ি তুলছে, আর ওই ওনার হেল্পারের তো কাজে কি, উঠলে ধাক্কা দিয়ে পিছিয়ে যায়। পুলিশ এটা দেখা, পুলিশ তো চিনে না, পুলিশের গাত ধাক্কা দিয়ে কি কয়, পিছিয়ে যায়, চিনে না তো। এখন যে কন্ট্রাক্টর এ কয় কি রে, তুই সবারই ধাক্কা দেস, তুই হুজুরও দিলি ধাক্কা, তুই এর ধাক্কা দিস কয় কি হয়েছে, এতে কি? কয় এতে না থানার ওসি, থানার কি, এই থানার ওসির কথাটা শোনার পরে এই হেল্পার এই গাছের গাড়ির মধ্যে থাকবো নি। হুজুরে বলল, কয়ে যখন শুনছে যে এটা ওসি, সাথে সাথে কয় ভাই আমি আর এটা এটা নাই, তুমি চালিয়ে যাও, আমি আর থাকতাম না, আমি যাই। এই যে একটা পরিবর্তন হইলো, কেন? চিনছে, চিনছে তো। এই জন্য আলেম ওলামাকে অনেকেই চিনে না, না চিনে ধাক্কা দেয়।
ধাক্কা দেয়, আর কতক্ষণ ধাক্কা দিবেন? এক সময় যখন চিনতে পারবেন তখন মাথা নিচে চলে যাবে, আহা রে, আলেম রে আমি না ধাক্কা দিছি। ক্ষমাও তো চাই না, মূল্যায়ন তো করি না। এই জন্য আলেমরা আর কত ধাক্কাবেন? আলেমদেরকে মূল্যায়ন করা দরকার আছে না নাই? মহব্বত করবেন। কোরআনে কারিমেও আল্লাহ তাআলা আলেম ওলামার মূল্যায়ন করেছেন। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান, হে মানুষ তোমরা আলেম হও। কুন আলিমান, কি হও? কুন আলিমান আও মুতাআল্লিমান, তাহলে তোমরা হয়তো আলেম হও, নতুবা তোমরা আলেমের ছাত্র হও। আলেমের কি হও? আও মুহিব্বান মুস্তামিআন, হয়তো তোমরা আলেমের কথা শুনো, নতুবা আলেমকে তুমি মহব্বত করো। তাহলে কও আলেম হও, বলেন কি হইতে বলছে? ছাত্র হও, আলেমের কথা শুনো, আলেমকে মহব্বত করো। ফালা তাকুনিল খাস, এছাড়া অন্য কোনো ভিন্ন পন্থা অবলম্বন করো না। যদি তুমি ভিন্ন পন্থা অবলম্বন করো ফাতাহলিক, নবীজি বলেন তুমি যদি ভিন্ন পন্থা অবলম্বন করো তো তুমি ধ্বংস হয়ে যাবে। বুঝেন না মনে হয়? আপনারা তো শুধুমাত্র হাদিসটা শুনছেন। আলেম ওলামাদেরকে যুগে যুগে যারাই অপমান অপদস্থ করেছে তারাই দেশে থাকতে পারে নাই। যারাই আলেমের উপরে নির্যাতন করেছে, টর্চার করেছে, যারাই পৃথিবীর ইতিহাস বলে যারা আলেমের উপরে নির্যাতন করেছে, আলেমদেরকে অপমান করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারা কখনোই টিকতে পারে নাই, চলে গেছে। ওয়ান টুর ব্যাপার, সময় আসবে শেষ। ফেরাউন, সেও নবীকে টর্চারিং করছে। কথা বুঝেন না মনে হয়? ফেরাউন কাকে নির্যাতন করছে? কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন। ফেরাউন নির্যাতন করেছে। নির্যাতনের একটা শেষ আছে না নাই? এক সময় নিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, পানির মধ্যে চুবাইয়া মারছে। এরকম হামান, কারুন, সাদ্দাত, বড় বড় মাতাওয়ালা যারা, তারাই যখন আলেম ওলামাদের বিরুদ্ধে আলোচনা করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, তখন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আলেম ওলামাদেরকে প্রতিপক্ষ মনে করে বিরুদ্ধে আচরণ করলে ধ্বংস কি অনিবার্য। এজন্য সাবধান। এমন কথা বলা যাবে না যে কথা বললে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এমন আচরণ করা যাবে না যে আচরণে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আলেম ওলামারা, আল্লাহ আল্লাহ, এক বাদশা, তার 2 জন মন্ত্রী। কয়জন মন্ত্রী? একজন মন্ত্রী আলেম, আরেকজন মন্ত্রী হইল সাধারণ শিক্ষিত। তো বাদশা সাধারণ যে মন্ত্রী, তাকে বেতন দেয় 100 টাকা, আর যিনি আলেম তাকে বেতন দেয় 1000 টাকা। কথা বুঝাইছে? যিনি সাধারণ শিক্ষিত, সে মন্ত্রী বাদশাকে বারবারই জিজ্ঞাসা করতে চায়, বাদশা আমি হইলাম একটা জেনারেলি শিক্ষিত মানুষ, আমার বেতন 100 টাকা দেন। আর ওই যে আলেম, মাদ্রাসাত পড়ছে, মাদ্রাসার হুজুর, এর আপনি মন্ত্রী বানাইছেন, ওনাকে আপনি বেতন দেন কত? 1000 টাকা। কি জন্য? এখন বাদশা তো ওনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছে, আসলে আলেম মানুষ, তিনি দোয়া টোয়া করে, তিনি ভালো মানুষ, ভালো পরামর্শ দেয়, ওনার একটু বেতন বেশি হবে। আমার এটা বুঝায় না, হুজুর মানুষ, মসজিদে ইমামতি করলে 1500, 2000 পায়, 1000 পায়। বা ওই সময়, যুগের সময় মসজিদে ইমামতি করলে হয়তো 10 টাকা, হয়তো কত? 10 টাকা। ওই জায়গায় আমি ভাই 100, হুজুরে ভাই কত? 1000। তখন
বাদশাহ একদিন চিন্তা করলেন, না ওনারা তো এমনি বোঝানো যাবে না, ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। বাদশাহ ওই যারা শিক্ষিত মন্ত্রী এবং আলেম দুজনকে নিয়ে এক জায়গায় রওনা দিলেন। রওনা দিয়ে রাস্তায় বের হয়ে দেখলেন একটা পুকুর, বড় পুকুর। এখন জেনারেল শিক্ষিত যিনি, তিনাকে বললেন, আচ্ছা বলো তো এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হবে? ঘটনাটি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন যে বলতো এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হবে? এখন সাধারণ যে শিক্ষিত মন্ত্রী তিনি বললেন, বাদশাহ আপনি একটু বেকুবের মতো কথা বলছেন, এটা কি সম্ভব? এর কয় গ্লাস পানি হবে এটা গণ্য বলা কি এটা সম্ভব? কিভাবে সম্ভব? এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হবে? তখন বলছে, না তুমি পারবা কিনা, এটা কখনো সম্ভব না। আলেম যিনি আলেম মন্ত্রী তিনাকে বলছেন, মন্ত্রী আপনি বলেন তো এটার মধ্যে কয় গ্লাস পানি হবে, আপনি বলতে পারবেন? তখন আলেম মন্ত্রী বললেন, এটা তো একটা সহজ বিষয়। এটা একটা কি সহজ। জেনারেল যিনি মন্ত্রী তিনি বলছেন, এটা কয় কি, এটা আবার কেমনে সম্ভব? তাই বলেন, আমরা যদি সম্ভব হয় তো আমরা করে এটা কেমনে? তখন আলেম মন্ত্রী বললেন, যদি এই গ্লাসের মাপ দেখতে হবে। কিসের মাপ দেখতে হবে? গ্লাসের মাপটাকে দেখতে হবে যে গ্লাসটা কি পরিমাণ। তো গ্লাসটা যদি এই পুকুরের সম পরিমাণ হয় তাহলে পুকুরের মধ্যে 1 গ্লাস পানি হবে। সুবহানাল্লাহ। এই যে গ্লাসটা এটা যদি এটা মানে অর্ধেক হয় তাহলে এখানে কয় গ্লাস পানি হবে? যদি এটা 4 ভাগের 1 ভাগ হয় গ্লাসটা, তাহলে এখানে হবে কয় গ্লাস? 4 গ্লাস। এইভাবে আপনি ওইটা বাড়াইতে থাকেন, গ্লাস অনুযায়ী বলা যাবে এখানে কতটুকু পানি। এখন আপনি বলেন গ্লাস কত, বুঝেন না? তখন সাধারণ যিনি মন্ত্রী, সাধারণ শিক্ষায় শিক্ষিত যিনি মন্ত্রী তিনি বললেন যে না ঠিক আছে, তো এত কঠিন উত্তর এটা আমার মাথায় ধরেই না। আসলে আলেম ওলামারা এমন এমন কথা বলতে থাকে, মানুষে এত কিছু দিতে থাকে যে মানুষ যেগুলার প্রতি খুব প্রয়োজন, মানুষের এগুলার প্রতি কি প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু আলেম ওলামারা দেয়। যেমন আপনি জান্নাতে রাস্তায় যেতে হলে কি আমলটা করতে হবে, এটা কি মাদ্রাসা পড়ে না স্কুলে পড়ায়? স্কুলের যারা শিক্ষিত, যারা মাদ্রাসায় পড়ে না, কখনোই মাদ্রাসায় পড়ে না, তাকে যদি আপনি বলেন যে আপনি বলেন তো আমি কেমনে জান্নাতে যাবো, তাহলে স্কুলের কোন বইয়ের মধ্যে লেখা আছে জান্নাতে যাওয়ার রাস্তা? আসেনি। বড় স্যার, বড় ইঞ্জিনিয়ার, এমন বড় ডিগ্রিওয়ালা ব্যক্তিকেও দেখবেন হাফ প্যান্ট পরে নাই, বড় হাফ প্যান্ট ওয়ালা, এত অনেক শিক্ষিত, তো ওনার এই শিক্ষায় ওনাকে হাফ প্যান্ট পরাইতে পড়লো, লম্বা প্যান্ট পরলো না। যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি লম্বা ফ্যান, আপনি তো সবসময় চাকরি করেন লম্বা ফ্যান ফিন্দা, তাহলে এই হাফ প্যান্টটা ফিন্দা যে আপনি ঘরের মধ্যে ঘুরলেন, ওটা সমস্যা কি? কি কোন এরকম হয় না? ওনার বিবেক ওনাকে বাধা দেয় নাই। যার বিবেক তাকে এটা করতে বাধা দেয় নাই, তাহলে তার শিক্ষায় তাকে কি করলো? এই শিক্ষিত হয়ে তার কি লাভ হলো? এরকম অনেক মাদ্রাসার ছাত্র আছে যারা খুব ভালোভাবে উস্তাদরা তাদেরকে শিখায়। অনেক ছাত্র আছে দেখবেন তাদেরকে যদি আপনি বলেন আয় তোমার একটু গোসল করে দেবো, ওই ছেলে বলবে না আমি গোসল করতাম কি লিগে, কারণ এতদিন তো আমি বুঝি নাই, যাই নাই, না আপনি গোসল করাইবেন কত কিছু তো খুলবেন দেখবেন আর দেখার সুযোগ নাই। তাহলে একটা বাচ্চা তার জ্ঞান তাকে বলছে যে মা এটা লজ্জা, আমি লজ্জা জিনিস আপনাকে দেখাইতে পারবো না। যে ছোট্ট একটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে সে জ্ঞান অর্জন করে, তার মাথার মধ্যে বিবেকের মধ্যে এটা আসছে
যে না, আমার মা পর্যন্ত আমার লজ্জাস্থান দেখতে পারবে না। আর স্কুলের পোলাপাইন মানে অহরহ গোসল হইতেছে। একটা ইংরেজি শিক্ষিত, একজন সাধারণ শিক্ষিত, তারা দেখবেন বেপরদায় আরেকজন সহকারী শিক্ষিকা তার সাথে বসে কথা বলতেছে, গল্প করতেছে, বা বড় বড় মেয়েদের সাথে বসতেছে, কথা বলতেছে। তার বিবেক বাধা দেয় না যে এর লগে তো আমার দেখা সাক্ষাৎ করা জায়েজ নেই। সেও শিক্ষিত, তার শিক্ষা তাকে গুনাহ কাজ থেকে বাধা দিতে পারলো না। তাহলে যে শিক্ষার মধ্যে পাওয়ার নাই, যে শিক্ষার মধ্যে আপনি ভালো হওয়ার পাওয়ার নাই, এটার দাম কি? রাগ করতেছেন মনে হয়, মাফ করে দিই। শিক্ষার পাওয়ার আছে, বলেন শিক্ষার কি আছে? এই শিক্ষার পাওয়ার আছে। এই শিক্ষাটা কোথায় পাওয়া যায়? এটা মাদ্রাসায়। এই শিক্ষাটা পাওয়া যায় কোথায়? আলেমের কাছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই একমাত্র আল্লাহকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। একমাত্র বেশি ভয় করে আল্লাহকে, বেশি ভয় করে কে? উলামা। উলামায়ে কেরামই আল্লাহকে বেশি ভয় করে। দেখবেন যারা আলেম, হক্কানি আলেম, তারা মানুষের হক নষ্ট হইতে দেয় না। কেমনে বুঝাবো আপনাকে? আপনাকে বুঝানোর জন্য বোঝানোর ক্ষমতা আমার নাই যে ওলামায়ে কেরাম কত পরিমাণ আল্লাহকে ভয় করে। মনে কিছু না নিলে একটা কথা বলি, সেটা হলো অনেক সময় দেখবেন মসজিদ দায়িত্বশীলরা আলেম ওলামার উপরে বিভিন্ন কথা বলে। বলে কি বলে না? বেতন কম দেয়, বাড়াইতাম না, এই উল্টা পাল্টা। তারপরেও কিন্তু আলেম ওলামারা থাকে। যদি আলেম ওলামারা চিন্তা করতো যে না, যদি আল্লাহর ভয় না থাকতো, কার ভয়? আল্লাহর ভয় না থাকতো, তাহলে তারা ওযু ছাড়া নামাজ পড়ে না। আমি বুঝাইতে পারতেছি না যে আলেম ওলামা আল্লাহকে কত বেশি ভয় করে। আলেম ওলামারা, হক্কানি আলেম ওলামারা আল্লাহকে কত বেশি। ওযু ছাড়া নামাজ পড়লে একজনের নামাজ হইল নি, কি অবস্থা কি হইব? এজন্য আলেম ওলামারা কাকে ভয় করে? যে না, আপনার ভয় করে না, কমিটিরে ভয় করে না। কাকে ভয় করে? কমিটির কথাকেও ভয় করে না। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, কিন্তু সুন্দরভাবে তারা সহি শুদ্ধভাবে নামাজ, মুসল্লিদের নামাজ আদায় করার জন্য ফিকির করে। এই ভয়টা কাদের মধ্যে বেশি? সাধারণ মানুষের মধ্যে ভয় নাই। সাধারণ মানুষ তারা ভয় করে ক্ষমতাশীল ব্যক্তি, কিন্তু আলেম ওলামা ক্ষমতাশীল ব্যক্তিকেও ভয় করে, তবে সবাইকে সম্মান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আলেম ওলামার সাথে মহব্বত রাখা, কে বলছেন? আল্লাহ বলছেন, নবীজি বলছেন, আলেমের সাথে কি করো? মহব্বত করো। এক বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, নাম কি? কথা জোরে কর না গা, ঘুমাইতে আছেন? এই যে লারা দেন। সুলতান মাহমুদ গজনবী, নাম বলেন। গজনবী, উনি রাতের বেলা বাইরে বের হয়েছে। বাইরে বের হয়ে দেখে রাস্তার মধ্যে একটা মাদ্রাসার ছাত্র সরকারি লাইটের নিচে বসে পড়তেছে। তো সুলতান মাহমুদ গজনবী উনি জিজ্ঞাসা করলেন, কি বাবা, তুমি এখানে পড়তেছো কেন রাত্রেবেলা? তোমার বাসায় যাও না, বাসায় পড়ো। তো ছাত্র বলতেছে, আমার পড়াশোনা করার জন্য, রাতের বেলা পড়াশোনা করার জন্য যে তেলের দরকার, এই তেলটা আমার নাই, আমার ঘরে হারিকেন নাই। এই জন্য আমি মাদ্রাসায় পড়ি, আর রাতের বেলা রাস্তার মধ্যে এসে কি করি? এই মোতালা করি, কিতাব পড়ি। তো সুলতান মাহমুদ উনি চিন্তা করলেন, আরে একটা তলেব এলেন, তার তেল নাই লেখাপড়া করতেছে করার জন্য, তা আমি একটু তেলের ব্যবস্থা করে দিই। তো বলছে, আসো, ঠিক আছে, আমার সাথে আসো, তোমার একটা হারিকেন কিনে দেবো। কয় টাকা? 5 টাকা।
আর 1 বছরের তেল কত লাগবে? 1 বছরের তেল কিনতে 10 টাকা লাগবে। কয় ঠিক আছে, এই নাও 10 টাকা। কয় বছরের তেল? আবার তুমি যে শীতের পোশাক, গায়ে দেওয়ার পোশাক, এটি কত লাগতে পারে? তো কিছু টাকা সর্বমোট মিলিয়ে কিছু টাকা দিছে। তো বাদশাহ যখন এই কিছু টাকা দিছে, দেওয়ার পরে ছাত্রকে বলছে, বাবা তুমি আমার জন্য দোয়া করো। তো বলছে, আমি কি দোয়া করব? তা আমার জন্য দোয়া করবা, আমি 12 বছর পর্যন্ত দুরূদের আমল করি, বিভিন্ন আমল করি নবীজিকে স্বপ্নে দেখার জন্য। 12 বছর পর্যন্ত আমল করি, একদিনও নবীজিকে আমি দেখি না। এটা একটা দোয়া করবা, আমি যেন নবীজিকে স্বপ্নে দেখি। আর দ্বিতীয় একটা দোয়া হইল, আমি যেন একজন ভালো মানুষের সাক্ষাৎ করতে পারি। একজন ভালো মানুষের সাথে আমার যেন কি হয়, সাক্ষাৎ হয়। এই দোয়া করো। দোয়া চাইছে কয়টা? দোয়া 2টা। তো তালেবুল ইলম উনি এই জিনিসগুলো পাইয়া রাতের বেলা কিতাব পড়ছে, পড়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আমি বাহিরে শীতের মধ্যে বৈশা বৈশা আমি কিতাব পড়ছি, তো কষ্ট হয়েছে, কিন্তু আজকে আপনার এক বান্দা আমাকে ঘরের মধ্যে তেলের ব্যবস্থা করে দিয়েছে, আরামে পড়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তিনি একটা 2টা দোয়া চাইছে, আল্লাহ আপনি তার দোয়াগুলো কবুল করেন। এই দোয়া করতেছে করতেছে, রাতের বেলা ছাত্র তো রাতের বেলা না ঘুমাইয়া তাহাজ্জুদ করে কি করতেছে, আর সুলতান মাহমুদ গজনবী উনি তো বাড়িতে এসে ঘুমাইতেছে। কথা ঠিক না? রাতের বেলা উনি ঘুমায় আর উনি কি করে, দোয়া করতেছে। দোয়ার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নের মধ্যে নবীজি দেখা করলেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এখন দেখা করছে, কার লগে দেখা হয়েছে? নবীজির লগে দেখা তো খুশি। নবীজি আপনি এতদিন পরে আমার লগে দেখা করলেন, কয় তুমি যে আমল করছো, এ তল বললেন সে যে দোয়া করছে, এ দোয়ায় আর আমি বসে থাকতে পারি নাই, আমি সাথে সাথে তোমার লগে দেখা করতে চলে আসি। তো নবীজির কাছে বলতেছে, তাহলে আমারে ভালো মানুষের সন্তান দেন। একটা তো হয়েছে কবুল নাকি, আরেকটা কি, ভালো মানুষের সন্তান দেন। তো নবীজি বলে, কেন তোমার ভালো মানুষ, যে ছাত্রটারে তুমি খেদমত করলা, ওই ছাত্রটাকে তোমার ভালো মানুষ মনে হয় না? সুবহানাল্লাহ না, এটা কি তোমার ভালো মনে হয় নাই? যে মাদ্রাসার ছাত্র, সে তালেবুল ইলম, সেই তো তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করছে, আর ওই দোয়ার বরকতে আমি তোমার কাছে হাজির। এটা কি তোমার ভালো মানুষ মনে হয় না? তাহলে ভালো মানুষ কি তারাই নি? হ্যাঁ। নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, যে কোরআন শিখে আর শেখায়। সর্বশ্রেষ্ঠ কে? যে প্রধানমন্ত্রী হয়েছে সে সর্বোত্তম, যে মন্ত্রী, যে এমপি, যে মেম্বার, চেয়ারম্যান, না 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 না, যে কোরআন শিখে, যে শিখায়, সেই কি উত্তম, সেই শ্রেষ্ঠ মানুষ। এজন্য যে কোরআন শিখে আর যে শিখায়, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ভালো সম্পর্ক রাখতে হবে। আলেম ওলামা ওনারা সবসময় জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে। আল্লাহ তাআলা যারা হক্কানি আলেম, তাদেরকে হকের উপরে সবসময় থাকার তৌফিক দান করেন। আর যে সকল ওলামায়ে কেরাম, কিছু কিছু ওলামায়ে কেরাম আছে যারা আলেমের বদনাম করে, আছে না নাই? এরকম অনেক আলেম আছে, ওলামায়ে সু। এই সকল আলেম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। দেখতে হবে, এই যে মধু কত গুণ, মধু আর কাইলা জিরা ওষুধ খাইলে যত রোগ আছে সব খেলে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। তো 1 নম্বর মধু, এইটাই তো ভেজাল। 1 নম্বর মধু আপনি পাইবেন কই? আয়া ব্যস্ত আছে 300 টাকা কেজি, 300 টাকা কেজি। তো 300 টাকা কেজি যদি হয়, তো এটা কি 1 নম্বর মধু নি?
এই জন্য মধু চিনার জন্য যেমন বহুত কলা কৌশল আছে, কৌশল অবলম্বন করে। 1 নম্বর মধু কেনার জন্য ফিকির করেন, ঠিক আলেম ওলামার মধ্যে কিছু বেজাল আলেম আছে, তাদেরকে চিনতে হলো আপনার খুব কৌশল অবলম্বন করতে হবে। খুব কৌশল অবলম্বন করে আপনি হক্কানি আলেমের সাথেই থাকতে হবে। আলমারউ মা'a মান আহাব, যে যার সাথে মহব্বত করে তার সাথেই তার হাসর হয়। আপনি যদি ইহুদি চিন্তা বা আপনার ব্যক্তির সাথে আপনি সম্পর্ক করেন, তো আপনার হাসর তার সাথেই হবে। আর যদি আপনি হক্কানি আলেম, মদিনাওয়ালা নবীর চরিত্রবান আলেমের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তো আল্লাহ তাআলা আপনার মদিনার নবীর সাথে হাসর করে দিবেন। যার সাথে যার মহব্বত তার সাথে আর কি কিয়ামত। ঘটনা বর্ণিত আছে, সংক্ষিপ্ত বলি, একদম সংক্ষিপ্ত। একজন আলেম, তার চিন্তা ভাবনা ছিল ইহুদি খ্রিস্টানদের মতো। সে যখন মারা গেছে, তার কবরকে আল্লাহ তাআলা ইহুদিদের কবরের মধ্যে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আবার ওই একটা ইহুদি মেয়ে ইউরোপ কান্ট্রিতে থাকে, সে তার ইসলাম ভালো লাগে, আলেম ওলামা ভালো লাগে, আলেমের প্রতি মহব্বত। তখন যার সাথে এরকম সম্পর্ক একজন আলেম, তিনি বললেন তুমি মুসলমান হও। তো মুসলমান হয়েছে, আমি মুসলমান হয়েছি, তাহলে আমি এটা ফোকাস করে দিই। না, তুমি ফোকাস করো না, তুমি যদি এটা ফোকাস করো তো তোমার মারি লেবে। তাহলে হন না পরে, হন না পরে। তো হঠাৎ করে ওই ইহুদি মেয়েটা মারা গেল। তো মারা যাওয়াতে ওই যে আলেম, তার মনের মধ্যে একটা ব্যথা লাগছে, আরে মেয়েটা যদি জোরে একটা কালিমা পড়ে যেতে পারতো, সুবহানাল্লাহ না, এটা কালিমা পড়ে মরে গেল, তো সে কি ইমানদার হইয়া সে মরল, সে জান্নাত পাইব। কিন্তু এখন তো সে কিভাবে মরলো, ইহুদি হইয়া মরছে। আর মৃত্যুর পরে তাকে মাটি দিছে কোথায়? ইহুদিদের কবরে, ইহুদিদের সিস্টেমে মাটি দিছে। যদি মুসলমান প্রকাশ করতো, তাহলে আমরা তারে আইনা মুসলমান পদ্ধতিতে তাকে জানাজা দিয়া দিতে পারতাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওই যে মেয়েটা, যে নারীটা তার ইসলামী মন মানসিকতা ছিল, তাকে যদিও নাকি ইহুদিদের কবরে মাটি দিছে, তাকে মুসলমানদের কবরের মধ্যে পাওয়া গেছে। এই জন্য আমরা অনেক মানুষ আছি ইহুদি হয়ে আছি, দাড়ি টুপি আছে, আমরা ইহুদি হয়ে আছি, যদিও নাকি আমাদের কবর মুসলমানদের মধ্যে হতে পারে, কিন্তু আমরা যে কোন কবরে যে উঠি আল্লাহ জানে। এই জন্য ইহুদি চিন্তা ভাবনা বাদ দিয়া মদিনাওয়ালা চিন্তা ভাবনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।